হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। তো আজকে আমরা করব প্রফুল্ল ব্যাচের সেকেন্ড ক্লাস এবং আজকের টপিক আমাদের অনুপাত বা রেশিও। তো আগের ক্লাসে একটা ক্লাস ছিল, সেখানে আমরা রেশিও সম্পর্কে ডিটেলসে জেনেছি খুব অল্প সময়ের মধ্যে এবং খুব সহজে। আশা করছি তোমরা ক্লাসটা দেখেছো। যারা ক্লাসটা দেখোনি তোমাদেরকে বলবো যে ক্লাসটা অবশ্যই দেখে নেবে। সেখানে আমরা রেশিওর কনসেপ্ট বুঝেছি, বিভিন্ন রকমের রেশিও নিয়ে আলোচনা করেছি। আর তোমরা যারা 2024 সালের এএনএম জিএনএম এক্সাম ক্যান্ডিডেট আছো, তোমাদের জন্য এই রেশিও অ্যান্ড প্রপোর্শন অর্থাৎ অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই চ্যাপ্টারটাকে বলা যায় যে অ্যারিথমেটিকের একদম বেসিক একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা করলে তোমাদের কাছে অনেকগুলো চ্যাপ্টার খুব ইজি হয়ে যাবে। তো সবার প্রথমে আমার মনে হয় এই রেশিও অ্যান্ড প্রপোর্শন দিয়ে শুরু করা উচিত। তো আজকের ক্লাস আমরা করব রেশিও প্রপোর্শনের ওপর বেশ কিছু প্রবলেমস আমরা সলভ করব। আর যারা এখনও ম্যাথ বইয়ের পিডিএফ পাওনি, তারা ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও। আমি কিন্তু গ্রুপে বইয়ের পিডিএফ প্রোভাইড করে দেবো। আর সবশেষে যেটা বলবো যে ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর সবশেষে যদি কিছু বুঝতে সমস্যা হয় ক্লাস রিলেটেড বা অন্য কিছু বা কোনো লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন যদি আটকে থাকে, সেটা এই ক্লাসের নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে কোনটা তোমাদের প্রবলেম আছে। আমি কিন্তু অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। তো চলো শুরু করি আজকের ক্লাস। তো আজকের ক্লাসে প্রথমেই আমরা যেটা করব সেটা হলো রেশিও রিলেটেড বেশ কিছু প্রবলেম সলভ করব। তো রেশিও রিলেটেড কিছু প্রবলেম সলভ করতে গেলে প্রথমেই একটা অঙ্ক কি বলেছে চলো পড়ে নিই। একটা অঙ্ক বলছে যে 7:11 এদের উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে। তাহলে বলেছে কত? প্রাথমিক অনুপাত বলেছে 7:11, তারপর বলেছে এদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত হবে 3:4। ধরে নিই এক্স যোগ করতে হবে, ধরি এক্স যোগ করবো। এটা আমি লিখছি, তোমাদের এত লিখতে হবে না, আমি ডিটেলসে করানোর জন্য এখানে করছি। ধরো আমরা এক্স যোগ করব, তাহলে কোশ্চেন অনুযায়ী 7:11কে আমরা কীভাবে লিখতে পারি? 7/11 এইভাবে লিখতে পারি, আগের দিন আমরা শিখেছি। এবার এর সাথে যদি আমরা এক্স যোগ করি, সেক্ষেত্রে আমাদের নতুন রেশিও কত হচ্ছে? নতুন রেশিও হচ্ছে 3:4। তাহলে এটাকে এরকম লিখতে পারি। এবার স্রেফ কোনাকুনি গুণ করে দাও, তাহলেই উত্তর বেরিয়ে যাবে। 4 × 7 = 28 + 4x = 33 - 3x। তাহলে এখান থেকে x = আমার কত বের হলো? x = বের হলো 5। তাহলে কোন সংখ্যা যোগ করতে হবে? যোগ করতে হবে আমাদের 5, উভয় পদের সঙ্গে 5 যোগ করতে হবে। তো এই গেল একটা টপিক। এরপর আমরা চলে যাব অন্য আরেকটা অঙ্কে। এবার চলে আসবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন 2 নম্বর বলেছে x/y = 3:1। বলেছে x³ - y³ x³ + y³ কত, সেটা আমাদেরকে বার করতে হবে। তা দেখো আমরা এই x³ - y³ x³ + y³ কে এইভাবেই লিখতে পারি, x³ - y³ x³ + y³ এইভাবে আমরা লিখতে পারি। এইবার এখানে আমার কি বলেছে? x/y = 3:1। তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি যে x = 3 y = 1। এবার এই 3 যদি কিউব করো, 3 এর কিউব কত? 3 যদি কিউব করি, 3 এর কিউব 27 আর 1 এর কিউব কত? 1 এর কিউব 1। তাহলে এবার এখানে এই যে x³ আর y³ এর মান সিম্পল বসিয়ে দাও। সিম্পল বসিয়ে দিলে 27 - 1 আর এখানে 27 + 1, তাহলে কত হলো? 26/28। এটার থেকে কত পাচ্ছি আমরা? এটার থেকে পাচ্ছি 13/14। তাহলে এটার মান কত? 13:14। তাহলে সঠিক উত্তর 13:14। এরপর চলে যাব নেক্সট একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে কি? নেক্সট কোশ্চেন বলেছে a/b। চলে যাব নেক্সট কোশ্চেনে। বলেছে a/b = 3:4।
আর এক্স ইজ টু ওয়াই ইজ ইকুয়াল টু বলেছে 4:5। এবার কোশ্চেনে জানতে চেয়েছে 4ax মাইনাস by ইজ টু ভাগ 5by মাইনাস 7ax এর মানটা কত জানতে চেয়েছে। তো দেখো এখান থেকে আমরা সহজেই বুঝতে পারছি এর মান কোনটা, বির মান কোনটা। এর মান 3, বির মান 4, এক্স এর মান 4, ওয়াই এর মান 5। তাহলে এই যেই এখানে কোশ্চেন যেটা জানতে চেয়েছে এটা কি হবে, এই অনুযায়ী যদি বসাই তাহলে দেখো 4 ইন্টু এর মান কত 3 ইন্টু এক্স এর মান 4 মাইনাস বিওয়াই, বির মান 4 আর ওয়াই এর মান কত, ওয়াই এর মান 5। এই গেল একটা ভাগ 5by 5 ইন্টু বির মান বলেছে আমার 4, ওয়াইয়ের মান কত বলেছে, ওয়াইয়ের মান আছে 5 মাইনাস 7x 7 ইন্টু 3 ডট এক্স এর মান 4। এটা যদি আমরা সিম্পল করে দিই তাহলেই উত্তর পেয়ে যাব। তাহলে এখান থেকে করো, এখান থেকে করলে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 4 4 16, 3 16 48, 48 বিয়োগ 20, তাহলে এখানে পাচ্ছে 28 বাই এখানে আছে 4 5 20, 5 20 100, 100 বিয়োগ 3 7 21 আর হচ্ছে এখান থেকে হচ্ছে 84, এখান থেকে হচ্ছে 84। তাহলে 21 বিয়োগ 100 বিয়োগ 84 ইকুয়াল টু পাচ্ছি আমরা কত 26। তাহলে এখান থেকে আমাদের উত্তর কত বেরোচ্ছে, উত্তর বেরোচ্ছে এটা 14/13। তাহলে এই গেল সঠিক উত্তর 14/13। সরি এখানটা একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে 16 লেখা হয়ে গেছে, এটা হবে 100 মাইনাস 84, এটা হবে 16, এটার উত্তর আমার বেরোবে 14/8 ইজ ইকুয়াল টু আমার বেরোচ্ছে 7/4। তো এই গেল আমাদের সঠিক উত্তর। তো এই গেল একটা টাইপ। এবার যেটা বলবো যে আমি যে অঙ্কগুলো এত বড় করে করছি পরীক্ষার সময় কিন্তু এত বড় করে করা যাবে না। আমি যেহেতু ডিটেলসে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি তার জন্য কিন্তু আমি বড় করে স্টেপ বাই স্টেপ করছি, তাহলে কিন্তু মুখে মুখে হিসাব করে এটার থেকে আমরা ডাইরেক্ট এই হিসাবটা করেই কিন্তু অঙ্কের উত্তর বসিয়ে দিতে পারি। এরপর চলে আসবো নেক্সট একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নিই। নেক্সট কোশ্চেনে চলে আসি, আজকের 4 নম্বর কোশ্চেন বলেছে a is to b is equal to 2 is to 3, b is to c is equal to 4 is to 5, 4 is to 5 আর c is to d বলেছে কত 6 is to 7। এক্ষেত্রে a is to d কত, a is to d কত বার করতে হবে, a is to d সেই সিম্পল মেথডে আমরা করলে আমরা বার করে নেব। এক্ষেত্রে যেটা সহজ হয় এইভাবে করতে পারো a বাই ডি, এটাকে আমরা কিভাবে বার করতে পারি, a বাই ডি এক চান্সে a বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি। তাহলে এখান থেকে দেখো যদি সব কাটাকুটি হয়ে যায় তাহলে কিন্তু সহজে আমরা a বাই ডি পেয়ে যাই। তো এইভাবে একটা করতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা কীভাবে করব, এই লাইন থেকে এইভাবে লিখতে পারি 2/3 ইন্টু 4/5 ইন্টু 6/7। এবার এখান থেকে যদি কাটাকুটি যাই কেটে দাও, কাটাকুটি যেহেতু 3 দিয়ে এখানে 2, তাহলে এখান থেকে হলো 4 2 8, 8 2 16, 5 7 35। তো এই হলো সঠিক উত্তর। তাহলে a is to d কত, a is to d 16 is to 35। তো এই গেল সঠিক উত্তর। আবারও বলছি অঙ্ক কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ করা আছে, পরীক্ষায় আসলে এত কিছু করতে হবে না, ডাইরেক্ট এখান থেকে ফর্মুলা অনুযায়ী তুমি করতে পারো, সেখান থেকে তুমি ডাইরেক্ট সব 2 লাইনের মধ্যে উত্তর পেয়ে যাবে। আমি এখানে স্টেপ বাই স্টেপ কীভাবে হচ্ছে সেটা শুধু বুঝিয়ে দিচ্ছি। আর যারা এখনও বইয়ের পিডিএফ পাওনি অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানে দেখবে ম্যাথ বইতে এরকম বহু প্রবলেম দেওয়া আছে, সেই প্রবলেমগুলো সলভ করবে, আর সলভ করে যেগুলো আটকাবে সেগুলো আমাকে জানাবে, আমি অবশ্যই কিন্তু নেক্সট ক্লাসে সলভ করে দেবো। তো চলে যাব আজকের নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক কী বলেছে, নেক্সট অঙ্ক বলেছে যে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, তাহলে সংখ্যা দুটোর অনুপাত কি, সংখ্যা দুটোর অনুপাত কি। হ্যাঁ
এটাই বলেছে। তাহলে ধরে নাও সংখ্যা দুটো এক্স আর ওয়াই ধরে নিলে, এবার বলেছে সংখ্যা দুটোর যোগফল অর্থাৎ এক্স প্লাস ওয়াই তাদের বিয়োগফলের 3 গুণ, তাহলে তাদের বিয়োগফল কি হবে এক্স মাইনাস ওয়াই, এই এক্স মাইনাস ওয়াইয়ের 3 গুণ। এবার এটাকে তোমরা সমাধান করো, সমাধান করলে দেখতে পাবে এখান থেকে হচ্ছে 2x ইজ ইকুয়াল টু 4y, 2x ইজ ইকুয়াল টু 4y। তাহলে x বাই ওয়াইকে এক করে দাও, একদিকে আনো, একদিকে আনলে হয়ে যাবে 4/2। তাহলে x ইজ টু ওয়াই এর মান কত 2:1। তো এই গেল নেক্সট একটা অঙ্ক। এরপর চলে আসবো আরেকটা অঙ্কে, সেটাই কি বলেছে দেখে নি। পরীক্ষায় যখন অঙ্ক দেবে এরকম, তখন কিন্তু ওই ধরিয়ে ওইসব অত লেখার টাইম নেই, ডাইরেক্ট একেবারে সমীকরণে পাতাতে হবে, ঝপাঝপ উত্তর করতে হবে। এরপর চলে আসবো নেক্সট একটা অঙ্কে। নেক্সট অঙ্ক বলেছে কি, নেক্সট অঙ্কে বলেছে যে নেক্সট অঙ্কে বলেছে আমাদের নেক্সট অঙ্ক বলেছে যে a is to b is equal to 3:4, a is to b is equal to 3:4। এক্ষেত্রে 7a plus 3b আর 7a minus 3b কত, এটা মেনলি রেশিও আকারে জানতে চেয়েছে। তো আমি ডাইরেক্ট এইভাবে লিখলাম, বারবার লেখা বড় হয়ে যাচ্ছে। তো দেখো এখান থেকে আবারও সেই আমরা জানি a is to b is equal to a by b, আর তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে a is equal to 3 আর b is equal to 4। তাহলে এখানে ডাইরেক্ট ঝপাঝপ মান বসাও, 3 × 7 = 21 প্লাস 3 × 4 = 12, আর এখান থেকে 3 × 7 = 21 মাইনাস 12। তাহলে এখান থেকে করো, এখান থেকে উত্তর করলে বেরিয়ে যাবে 33, আর এদিক থেকে আমার বেরিয়ে যাবে মান হচ্ছে 8, 33 হয় 8। তাহলে a is to b is equal to 33:8। তো এই গেল আর একটা, ও সরি, এখানে একটা ভুল হয়ে গেছে, এখানে আমার হচ্ছে 9, সরি 33:9। এটাকে আমরা লিখতে পারি কি, এটাকে আমরা লিখতে পারি 11:3। তাহলে এই গেল আরেকটা টাইপ। এরপর চলে আসবো নেক্সট একটা অঙ্কে। নেক্সট অঙ্কে কি বলেছে, নেক্সট কোশ্চেন 7 নম্বর কোশ্চেন। তো 7 নম্বর কোশ্চেনে কি বলেছে, 7 নম্বর কোশ্চেন বলেছে যে 9 আর 16 এর মধ্য সমানুপাতি কত। 9 আর 16 এর মধ্য সমানুপাতি। তো মধ্য সমানুপাতি কোনো দুটো সংখ্যার যদি মধ্য সমানুপাতি নির্ণয় করতে দেয়, ডাইরেক্ট সেটা রুট করে দেবে, সেই দুটোর গুণফলের রুট। তাহলে 9 × 16 করলে আমার কত হচ্ছে 144। 144 থেকে আমরা কি পেয়ে গেলাম, এখান থেকে পেলাম 12, অর্থাৎ 9 আর 16 এর মধ্য সমানুপাতি কত, মধ্য সমানুপাতি 12। এরপর চলে আসবো নেক্সট একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে যে পি কিউ এর 50% আর কিউ আর এর 50% হলে পি ইজ টু কিউ ইজ টু আর কত। বলেছে পি কিউ এর 50% আর কিউ আর এর 50%। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি ইজ টু কিউ লিখতে পারি এখান থেকে আমরা 1:2, আর কিউ ইজ টু আর লিখতে পারি 1:2। কারণ কি, কারণ কোশ্চেনে বলেছে পি কিউ এর 50% আর কিউ আর এর 50%। তাহলে জিনিসটা ভেবে দেখো, তাদের অনুপাত আলটিমেটলি এটাই হবে যে পি ইজ টু কিউ ইজ ইকুয়াল টু 1:2 আর কিউ ইজ টু আর ইজ ইকুয়াল টু 1:2। তাহলে এবার আমাদের কোশ্চেন চেয়েছে কি পি ইজ টু কিউ ইজ টু আর, কত। তাহলে এখানে আমরা কি জানি 1 2 1 2, সেই আগে পরের সংখ্যা পরপর বসিয়ে দাও, এখানে 2 বসবে, এখানে 1 বসবে, 2 2 4, 2 1 2 1 1। তাহলে এই তিনটের অনুপাত 1:2:4। তো এই গেল আরেকটা টপিক। এরপর চলে আসবো নেক্সট আরেকটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলেছে যে নিচে করছি AB ইজ ইকুয়াল টু 36। AB ইজ ইকুয়াল টু যদি 36 হয় তাহলে নিচের কোনটি সঠিক।
বলে 4টে অপশান দিয়েছে। তো সেটা আমি পাশে জুড়ে দেবো, দেখে নিও। তো দেখো কি বলেছে, এ বি ইজুকাল টু 36 হলে নিচের কোনটি সঠিক, 4টে অপশান দেওয়া আছে, সেটা কোশ্চেনের পাশে তোমরা দেখতে পাবে। তো এটাকে আমরা কীভাবে করব, এ ডট বি এটাকে আমরা লিখতে পারি 9:4, কারণ 4 নং 36। এটাকে আমরা এইভাবে লিখতে পারি a/9 ইজুকাল টু b/4/b। ঠিক আছে, এইবার এটা যদি লিখি, এটা যদি আমরা এইভাবে লিখি, তাহলে এখান থেকে আমরা যদি দেখি কী পাবো, a/9 ইজুকাল টু 4:b, a/9 ইজুকাল টু 4:b। তো এটাই হলো সঠিক উত্তর। এরপরে চলে যাব নেক্সট একটা অঙ্কে। নেক্সট অঙ্কে কি বলেছে, নেক্সট অঙ্কে বলেছে নেক্সট অঙ্কে আমাদের বলেছে কি, নেক্সট অঙ্কে বলেছে 64 দাগে আছে সুবীর দাসের বইতে। আজকে 10 নম্বর কোশ্চেন, 64 নম্বর অঙ্ক। x² প্লাস 9y² ইকুয়াল টু 6xy যদি হয়, সেক্ষেত্রে x/y কত। তো এক্ষেত্রে এর থেকে আমাদের xy এর মান বার করতে হলে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করে দিচ্ছি, x² মাইনাস 6xy প্লাস 9y² ইকুয়াল টু 0, অর্থাৎ এই 6xyটাকে আমরা এই দিকে আনবো। এবারে মিডল টার্ম যদি করি, এর মিডল টার্মটা হবে x² মাইনাস 3x মাইনাস 3x xy প্লাস 9y² ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা x কমন নিই, তাহলে এখান থেকে পাবো x মাইনাস 3y, আর এখান থেকে মাইনাস 3y কমন যদি নিই, তাহলে এখান থেকে পাবো x মাইনাস 3y, এটা পাবো ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 3y আর x মাইনাস 3y এই দুটো ইকুয়াল টু 0। x মাইনাস 3y ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে x ইকুয়াল টু 3y, তাহলে x/3 ইকুয়াল টু y। তাহলে এখান থেকে আমাদের কোশ্চেনে কী জানতে চেয়েছে, x/y কত। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x/y ইকুয়াল টু 3:1, কারণ y এর নিচে কিছু নেই, মানে y এর নিচে কত আছে, y এর নিচে আছে 1। তাহলে x/y ইকুয়াল টু আমরা পাবো 3:1। এরপর চলে আসবো আরও একটা কোশ্চেন, সেটা হলো দুটি সংখ্যার অনুপাত বলেছে 48 দাগ। দুটি সংখ্যার অনুপাত 3:5। প্রতিটির সঙ্গে 10 যোগ করলে নতুন অনুপাত হয় 5:7। তাহলে এই অঙ্কটা আমরা করব কিভাবে, ধরে নিই সংখ্যা দুটো 3x আর 5x। এবার বলেছে প্রতি সংখ্যার সঙ্গে 10 যোগ করলে, তাহলে কোশ্চেন অনুযায়ী 3x প্লাস 10 আর 5x প্লাস 10 করলে নতুন অনুপাত হচ্ছে 5:7। এবার কোনাকুনি গুণ করে দাও, 21x প্লাস 70 ইকুয়াল টু 25x প্লাস 50। তাহলে 4x ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, 20, x ইকুয়াল টু 5। তাহলে 3x = 5x ইকুয়াল টু 15:25, তার মানে এখানে কী পেলাম 3:5। তাহলে সঠিক উত্তর, কোশ্চেন এটা চাইনি, কোশ্চেন চেয়েছে তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত আমায় সেটা বার করতে হবে। তাহলে 3x প্লাস 5x এই দুটো বার করতে হবে। 3x প্লাস 5x কী হবে কত, 15 প্লাস 20 ইকুয়াল টু 35। এর সঠিক উত্তর হলো 35।
তো এখানে আজকে প্রায় 10-11টা মতো অঙ্ক করলাম। তো আশা করি বুঝতে পেরেছো রেশিও থেকে কেমন কোশ্চেন আসে। এটা হলো বীজগাণিতিক পোর্শন থেকে। তো এখান থেকে এই কোশ্চেনগুলোই রাখছি, আর বাকিগুলো প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আজকে শেষ করছি এই ক্লাস এই পর্যন্ত। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কিছু বুঝতে সমস্যা থাকলে কমেন্ট করবে, আর সবশেষে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।